রেনামাইসিনের কাজটা কি? আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাই রেনামাইসিন কী খাওয়াবো, কী কারণে খাওয়াবো? এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের বলছিলাম যে ঠান্ডার জন্য এটা খাওয়াতে পারেন। অনেকে কিন্তু আপনারা আপত্তি জানাইছেন যে এটা ঠান্ডার জন্য না। আমি আপনাদের বলব যখন মুরগি মানে ওই যে বক্রাইটিস যে রোগটা আছে ওই রকম যদি কিছু হয় বা ব্যাকটেরিয়া জনিত কারণে ঠান্ডাটা মনে করেন যে ব্যাপক আকারে হয়ে গেছে, সেই সময় আপনারা অ্যান্টিবায়োটিক হিসাবে এটা ব্যবহার করতে পারেন। অ্যান্টিবায়োটিকের সাথেও এটা ব্যবহার করতে পারেন। মানে একটা ব্যবহার করলে হলেই হলো। আবার মনে করেন যে আপনারা ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনেশন করবেন আপনার মুরগিকে। এই ক্ষেত্রে আপনার মুরগি ভ্যাকসিন করার আগের দিন আপনারা এটা ব্যবহার করবেন, কিন্তু ভ্যাকসিন করার দিন এইটা কিন্তু ব্যবহার করবেন না। ভ্যাকসিন ব্যবহার করার আগের দিন এবং পরের দিন আপনারা এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। এখন আপনারা কোন কোন ক্ষেত্রে এই রেনামাইসিনটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার দেশি মুরগি, ব্রয়লার, কক, লিয়ার মানে যে ধরনের যেটাই থাকুক না কেন সবগুলোর জন্য এটা কার্যকরী। এমনকি এটা যদি আপনারা মাছের ক্ষেত্রেও ব্যবহার করতে চান, এটা কিন্তু মাছের জন্য ব্যবহার করতে পারবেন। চিংড়ি মাছের জন্য থেকে শুরু করে যেগুলো হচ্ছে চাষ করা হয় মনে করেন যে ঘের পদ্ধতিতে বা ছোট্ট জায়গাতে চাষ করা হয়, ওই মাছের যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে মাছেরও ব্যবহার করতে পারেন। আর আপনারা ব্রয়লার, দেশি মুরগি সব কিছুতেই এই জিনিসটা ব্যবহার করতে পারেন। যেমন ধরেন ওই যে আপনার মুরগির চুনা পায়খানা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করলে কাজ করে। তবে বেশিরভাগ কাজ করে কোনটা জানেন? ওই যে মুরগির ঠোঁটে মুখে হচ্ছে এই ছোটো ছোটো ফোঁটা বা গোটা হয়, ওই সব ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন এইটা কাজ করবে। আবার ঝিমাচ্ছে, কোনো কারণ ছাড়া ঝিমাচ্ছে, মানে কোনো কারণ নাই কিছু নাই, মুরগি হঠাৎ করে ঝিমানো শুরু করছে, এই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই রেনামাইসিনটা ব্যবহার করতে পারেন ঝিমানোর রোগের জন্য। তারপরে মনে করেন মাথায় এরকম করে নিচ করে আসে, মুরগি মাথায় এরকম নিচ করে আসে, তো ওই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। বা মুরগি কোনো কারণ ছাড়া মরে গেছে, এখন আপনার হাতের কাছে অন্য কোনো ওষুধ নাই, তাৎক্ষণিক চিকিৎসার জন্য আপনারা এই রেনামাইসিনটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।